হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। This is Josefa. Welcome my new video. আজকের ভিডিওতে থাকছে কলাই শাক রেসিপি। শীতের এই শেষের সিজনে কলাই শাকটা পাওয়া যায় কিন্তু, আর অনেকেই কলাই শাক খেতে পছন্দ করেন। তাই সুন্দর করে কিভাবে ভাজি করবেন সেই রেসিপিটাই আমরা দেখাবো খুব সহজে অল্প সময়েই। তবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পেজটি ফলো দিন। দেখেন কলাই শাকটা কেটে নিয়েছি আমরা এভাবে। তবে এর থেকে যত ছোট ছোট কাটতে পারবেন তত ছোট ছোটই টেস্ট আরও বাড়বে। আমি এর থেকে আর ছোট কাটতে পারি না, আমার থেকে অনেকে অনেক সুন্দর ভালো ভালো কাটতে পারে। আপনারা সেভাবেই কাটবেন, আর যত সুন্দর কাটবেন ততই ভালো। সুন্দর করে কেটে ধুয়ে এরকম পরিষ্কার করে নেবেন। এরপর একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দিবেন। এরপর এই যে শাকটা খুব সুন্দর করে এরকম দিয়ে দিচ্ছি। শাকে কোনো পানি থাকে না, অল্প হালকা গায়ে হয়তো থাকে। এই পর্যায়ে আমরা দেখেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা দিচ্ছি। আপনারা এরকম একটা রসুন, কাঁচামরিচ 5-6টা ফালি করে দিবেন। 2টা পেঁয়াজ সুন্দর করে কেটে দিবেন। আমরা লবণ দিচ্ছি এখানে, আপনারা লবণটাও পরিমাণ মতন দিবেন। শাক কতটুকু নেবেন সেই অনুযায়ী। আমরা এখানে 1 কেজি শাকে মানে কোটা বাছা করার পর এতটুকু থেকেছে, সেই অনুযায়ী আমরা 2 চামচ লবণ দিয়েছি। এখন সুন্দর করে ঢেকে দিয়েছি। চুলা লো মিডিয়ামে থাকবে, বেশি হাই ফ্লেমেও রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। বেশি লোতে রাখলে আবার বেশি জাল দিতে হবে, বেশি জাল দিলেও টক হয়ে যেতে পারে। একটু পরে নেড়ে দিবেন। একটু পরে ঢাকনা তুলে আমরা সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি তো কলাই শাক খেতে পছন্দ করি। তাই? হ্যাঁ। খাবে, রান্না শেষ হলে খেও। না, এখনই খেতে ইচ্ছে করে। তাহলে নিয়ে খাও। দাও। কাঁচাটাই খাবে রান্না শেষ না হওয়াতেই? না, তাহলে রাঁধতে দাও। এই যে রান্না হচ্ছে, এরকম নেড়ে চেড়ে একটু, তারপর আবার ঢাকনা দিয়ে দিবেন। আবার খুব সুন্দর করে একটু পরেই 4-5 মিনিট গেলে আবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিবেন। তারপর একটু চেক করে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আনাবিয়া অ্যান্ড রোসাফা। যারা এখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন, আমাদের পেজের নাম আনাবিয়া অ্যান্ড রোসাফাস ডায়েরি, সেখান থেকেও ফলো দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের শেয়ার, ভালো লাগা, কমেন্ট কেমন হয়েছে আপনাদের শাক অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব। যাই হোক, এখন এই যে আমাদের শাক প্রায় হয়েই গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন যখন দেখবেন যে একদম পানিটা শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন তুলে নেবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু শুকনো মরিচ, আপনি আস্তাও দিতে পারেন, কেটেও দিতে পারেন। আমি কেটে দিচ্ছি। আপনি যদি ঝালটা বেশি চান আরও কিছু মরিচ দিতে পারেন। আমি এখানে 4টা দিয়েছি। এখন এটাকে একটু সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আবারও আমরা পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, একটা পেঁয়াজ একটা রসুন, সেটা এর মধ্যে এখন অ্যাড করে দেব। এই যে দেখেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকেও সুন্দর করে ভেজে নেব। শাকটা এখন আর কি আমরা ফোড়ন কাটবো, বাগার দিব। এটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা সুন্দর করে ভাজবেন। মরিচটা দেওয়াতে খুব ভালো একটা অ্যারোমা ছড়াবে। এছাড়াও হলো ঝালের কন্টেন্সিটিটাও ঠিক থাকবে। যারা একটু ঝাল বেশি খেতে চান এই সময় ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এই যে হয়ে গেছে আমাদের ভাজা, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমরা শাকটা দিয়ে দিব। যে আপনারাও এভাবে ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের শাকও খেতে অনেক সুন্দর মজা হবে, সুস্বাদু হবে। এই যে শাকটা দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে চুলো লোতে রেখে একদম সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিব। 2-3 মিনিট এভাবে সুন্দর করে নাড়বেন আস্তে আস্তে সব জায়গাটা জুড়ে, তাহলেই তারপর তুলে ফেলবেন। দেখবেন খুবই মজা হয়েছে। শেষে আবার লবণটা চেক করে দেখবেন, যদি লবণ না হয় একটু অল্প লবণ ছড়িয়ে দিতে পারেন। এই সময়ে চুলা নিভিয়ে দিলাম আমরা। আম্মু, রান্না তো শেষ হয়ে গেছে, এখন উঠে ফেলো। এই যে নাও, খাও। নাম 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 নাম।